সালাম আলাইকুম। আবার আসলাম সৌদি হাইল ডিস্ট্রিক্ট থেকে। আজকে শুক্রবার, নামাজ পড়ার জন্য বের হয়েছি। তো যাওয়ার আগে ভাবলাম আপনাদের সাথে একটু কিছু শেয়ার করি। আসলে এই জায়গায় আসলে ফাঁকা ফাঁকা জায়গায় বাড়িঘর, তো খুব একটা প্রফেশনাল না। ওই দোকানপাটও অনেক দূরে দূরে। তো আপনারা যারা আবার বিদেশ আসতে চাচ্ছেন, সৌদি যদি আসেন, অনেকে ভাবেন সৌদি অনেক গরম। শুধু রিয়াদ বাদে অন্যান্য ডিস্ট্রিক্টে এখন ঠান্ডা পড়বে অন্তত 6 মাস। তাই আপনারা নতুন যারা আসবেন অবশ্যই শীতের কাপড় নিয়ে আসবেন। এখানে অনেক শীতের কাপড় অনেক মেঙ্গা। আসলে একটু হিন্দি এসে গেছে। আসলে আমি রুমে তো একা থাকি, বাঙালি, আর সবগুলা ইন্ডিয়ান লোক, এই জন্য একটু হিন্দি আইসা পড়ে, ঠিক মাফ করবেন। তো শীত বেশি পড়ে যাবে, ঠিক আছে। তা আপনারা ভাবেন না যে সৌদি গরম। তো শীতের কাপড় অবশ্যই দেশের থেকে নিয়ে আসবেন, যাতে আপনাদের কাজ হবো। অনেক দাম বেশি এই সৌদিতে শীতের কাপড়, ঠিক আছে। তো আমি তো আসলে জানি না, তো দুবাই ছিলাম, এখানে আসছি, মনে করেন এখন শুনলাম যে শীতের কাপড় হাইলে শীত পরে অনেক, শীতের কাপড় তো নিয়ে আসি নাই। তো আজকে গেছিলাম মার্কেটে ভাই, 2 তারিখে স্যালারি পাইছি ইনশাল্লাহ। এখানে তো ইন্ডিয়ান কোম্পানির আপনার লুলু মার্কেট আছে। এই মার্কেট আসলে সব হারামি। 25 রিয়াল আপনার মাংস আনছি, গরুর মাংস, উপরে প্যাকেট এত সিস্টেম করে রাখছে, নিচে খুইলা দেখি মনে করেন সবগুলাই হাড্ডি। হাড্ডি মানে এরকম খাওয়ার কোনো উপযোগী না। আর ডিম আনছি আপনার 1 কেস 15 রিয়াল। আর আপনার গেছিলাম এখান থেকে আপনার ওই হাইল ডিস্ট্রিক্টেই সিটি বাজার, আমাদের মালিকের গাড়ি নিয়ে ড্রাইভারে নিয়ে গেছিল। তো ওখানে ভিডিও করা দেখার আপনাদের দেখাইতাম, সময়ের প্রেক্ষিতে দেখাইতে পারি নাই। আর মনে করেন মালিকের গাড়ি নিয়ে গেছি, তো ওইখানে মাছ মাংস নিয়ে আসা যাবো না। ড্রাইভারে বললো যে ভাই তাড়াতাড়ি করো। আইসা বললাম ওইখানে ভিডিও করলে অনেক কিছু দেখাইতে পারতাম, ওখানে একটু কম পাওয়া যায়। তো পরে আমার রুমের কাছে আইসা লুলু মার্কেটে গেছিলাম, মুরগি আনছি 2 প্যাকেট, 10 টাকা 50 পয়সা। ডিম আনছি। সৌদিতে আসলে জিনিসের দাম বেশি ভাই, মানে মহিষের মাংস ওইটাই আনা ভালো ছিল। তো আপনাদের মাঝে এইটুকু শেয়ার করতেছে, আপনারা যারা নতুন আসবেন, ঠিক আছে, আমি আশা করি আপনারা ভালো জায়গায় পড়বেন। আমার মতো এরকম দুর্ভাগা না হয়ে এইরকম একটা জায়গায় আছি না। রাস্তাঘাটে কোনো লোকজন আছে, ফাঁকা ফাঁকা বাড়িঘর, এক্সট্রা কাজ করার কোনো এই নাই, এই নাই। 9 ঘন্টা ডিউটি করি, দোকান রুম বাস। সকাল 9টা থেকে শুরু হয় ডিউটি, 12টা পর্যন্ত, 12টা থেকে স্টার্ট, 4 ঘন্টা রেস্ট, আবার বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত। তো এই অবস্থায় আছি ভাই। রাস্তাঘাটে কোনো লোকজন নাই। ছুটির দিনে একটু ভালো জায়গায় আপনাদের ঘুরে যে দেখাবো, এরকম কোনো সিস্টেমই নাই ভাই, একদম ফাঁকা জায়গা। তো মনে করেন অন্যান্য জায়গায় সৌদি ডিস্ট্রিক্টে মনে করেন ভালোই ঘন ঘন আছে, বাঙালি দোকানপাট, মার্কেট, এটা সেটা আছে, এক্সট্রা কাজও হয়। আমি এমন একটা জায়গায় আছি ভাই, রুমেও মনে করেন সবগুলা ইন্ডিয়ান লোক, শুধু আমি বাঙালি না। আমার আশেপাশে কোনো বাঙালি আছে কথা কর মতো? আর এরকম দেখেন নামাজের জন্য বেরোইছি, রাস্তাঘাট একদম ফাঁকা, কোনো লোকজন নাই, সমাগম নাই। তো দোয়া করি আপনারা আসেন, হ্যাঁ, কোম্পানির বিষয়ে আসেন। আমি আগেও বলছি এই লোডিং আনলোডিং বিষয়ে আসবেন না, হ্যাঁ, আমেনাডিল বিষয় এরকম 3 মাসের আকামা দিয়ে কখনোই আসবেন না। আর সৌদি যখনই আসবেন কমসে কম 1600, ম্যাক্সিমাম 1600 যদি বেতন হয়, আপনি নিজের খানা হইলে মোটামুটি 40 পাঠাইতে পারবেন। আর যদি নসিব আপনার আল্লাহ ভালো রাখে, বলদিয়া কোম্পানিতে যদি পড়েন, রাস্তাঘাটে যদি সেরকম ভালো এরিয়ার ভিতরে পড়েন, দেখা গেল সৌদির বাসা থেকে কিছু হাদিয়াটা দিয়ে পাইলে, ওগুলা বেতন মনে করেন বেসিক 500 600 এরকম থাকে। অনেকে ভাবে যে এই বেতনের যদি নিজের খানা হয় কেমনে চলবো। তো এরকম কামাই আছে ভাই। সৌদির বাসায় সামনে যে ডামগুলা রাখে, হ্যাঁ, আপনারা দেখতে পারতেছেন কিনা, ওই বাড়ির সামনে দেখেন লাল লাল ড্রামগুলো আছে। এগুলো সকালে আইসা নিয়ে যাওয়ার সময় ওই সৌদির বাসা থেকে অনেক হাদিয়া টাকা দেয়, চাউল দেয়, অনেক কিছুই দেয়। এরকম যদি আপনি ভালো একটা জায়গায় পড়েন, আপনি 70-80 হাজারও পাঠাইতে পারবেন, যদি আপনি নসিব আল্লাহ ভালো রাখে। তো ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও দিব। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।